সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা ভগবানের একটি মাধুর্যময় কাহিনী শ্রবণ করব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা তার আগে শ্রী গুরুদেবকে প্রণাম জানাবো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আত্মসুখ অর্থাৎ আত্মসুখ, নিজের সুখ, এটা ভুলে যাওয়া খুবই কঠিন ব্যাপার। কেবলই মনে জাগে যে তাহার গুণকীর্তনে ডুবিয়া থাকিব। আমার নিজের কাজগুলি করিবে কে? সব ভুলিয়া কেবল ঈশ্বর অনুসন্ধানী করিতে যে বলেন, করিতে তো চাই, কিন্তু আমার অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি কে মিটাইবে? আমার নানা দিকের অগণিত কর্তব্য, সেগুলি কে সম্পাদনা করিবে? অন্য কাজগুলি যদি নাও করি, বাঁচিতে তো হইবে। শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। দুটি উদরান্নের সংস্থান তো চাই। এইরূপ চিন্তার বশে যাহারা আত্মসুখ অর্থাৎ নিজের সুখ ভুলিতে চাহিয়াও, বলছেন যাহারা আত্মসুখ ভুলিতে চাহিয়াও যেন কোনো পথ দেখিতে পান না, শ্রী ভগবান তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিতেছেন, যিনি অনন্য চিন্তায় হয়ে, যিনি সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে কেবলমাত্র আমার চিন্তা করেন, আমি সেই ভক্তের বোঝা বহন করি। যাহারা অনন্য তাহারা সততই শ্রীহরির চিন্তা করেন। কেবল চিন্তা করেন না, চিন্তা করিতে করিতে উপাসনা করেন। শুধু উপাসনা নহে, পর্যুপাসনা করেন। পরিতঃ সর্বতঃ সর্বভূতে শ্রীহরিকে জানিয়া সর্বভূত স্থিত ভজনা করেন। এইরূপ অনন্য ভক্তই হচ্ছে নিত্যাভিযুক্ত। আমরা এই রূপে একটি কাহিনী জানব। আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং এরই উপর ভিত্তি করে আমরা সেই ভগবানের অনন্য শ্লোকটি শুনব। তবে আগে আমরা কাহিনীটি শুনব। অর্জুন মিশ্র নাম করে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। যিনি গীতা নকল করিতেন। কিভাবে? তখন কোনো মুদ্রা যন্ত্র ছিল না, অর্থাৎ কোনো প্রেস ছিল না। তখন কি করতে হতো? হাতে পাণ্ডুলিপি লিখতে হতো। তো এই অর্জুন মিশ্র যখন উনি এই গীতা নকল করছিলেন, তখন উনি সেই শ্লোকে যেয়ে ওনার চক্ষু স্থির হয়ে গেল একটা জায়গায়। উনি মনে মনে চিন্তা করলেন, এখানে এই লেখাটি কেউ হয়তোবা, হাতের লেখা তো, ভুলবশত হয়তোবা কেউ লিখেছে। এই যে কাহিনীটি, এটি কিন্তু আমরা যখন ক্লাস 7-8-এ অর্থাৎ সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি, তখনই এই কাহিনীটি জেনেছিলাম এবং খুবই আকৃষ্ট হয়েছিলাম।
তো ভক্তবৃন্দ, আমরা অনেকেই এই কাহিনীটি জানি, তারপর আজ আমরা আবার কি করব, নতুন করে মনোযোগ দিয়ে শ্রবণ করব। অর্জুন মিশ্র ভাবিলেন, গীতা নকল করিবার কালে কেহ ভুলবশত দদম্মহম স্থলে বহাম্মহম লিখিয়া থাকিবে। এইরূপ ভাবনা করিয়া পণ্ডিত মহোদয় গীতার বহাম্মহম শব্দটি লেখনী দ্বারা কাটিয়া তদ স্থলে দদম্মহম লিখিয়া রাখিলেন। অর্থাৎ ওই অর্জুন মিশ্র যিনি পণ্ডিত, উনি কি করলেন, সেই বহাম্মহম অর্থাৎ সংস্কৃত শব্দটি বহাম্মহম অর্থ হলে বহন করি, তো উনি কি করলেন, সেটা কেটে দিলেন, দিয়ে উনি সেখানে দদম্মহম লিখে রাখলেন। দদম্মহম শব্দের অর্থ হচ্ছে দদামি অহম, অর্থাৎ উনি মনে চিন্তা করলেন ভগবান দান করতে পারেন, কিন্তু উনি তো বহন করতে পারেন না। তাহলে এখানে কেউ ওই মুদ্রাকালে হয়তো ভুলবশত লিখেছে, উনি কি করলেন, ওটা কেটে দিয়ে দদাম্মহম লিখে দিলেন। মিশ্র মহোদয় পণ্ডিত, কিন্তু অতি দরিদ্র ছিল। প্রাচীনকালে পাণ্ডিত্য ও দারিদ্র দুই ব্রাহ্মণের ভূষণ ছিল। এরকমই ছিল ব্রাহ্মণেরা, যেমন ছিলেন একাধারে পণ্ডিত, তেমনি আবার অন্য ধারে ছিলেন দরিদ্র। নিত্যদিনের সেবার জন্য ওনাকে কি করতে হতো, মানে নিত্যদিনে ভগবানের সেবার জন্য ওনাকে ভিক্ষাবৃত্তি করতে হতো। তো এই উনি নিত্যদিনকার মতো, মানে নিত্যই উনি ভিক্ষা অন্নে কি করতেন, ভগবানের সেবা চালাতেন। তো গৃহে ছিল ওনার পোষ্য অর্থাৎ মেম্বার, ফ্যামিলি মেম্বার 5-6 জন। তো উনি ওই সেই দিনকার মতো ভিক্ষার জন্য কি করলেন, উনি বের হলেন। উনি সারাটা দিনই ঘুরলেন, কিন্তু ভিক্ষার জন্য কিছুই পেলেন না। উনি যখন ভিক্ষার জন্য কিছুই পেলেন না, তখন ওনার ভীষণ চিন্তা হলো, এবং পরিবারে যে আরো 5-6 জন সদস্য আছে, তাদের ক্ষুধাক্লিষ্ট বদন ওনার নয়ন সম্মুখে ভেসে উঠল। উনি মনে মনে চিন্তা করলেন, আমি কি করে ফিরে যাব, আমি সেই গোবিন্দর ভোগ বাকি দিয়ে লাগাবো, আর ওই পোষ্যদের বদনে আমি আহারি বাকি করে তুলে দেব। ক্লান্ত দেহে পণ্ডিত কি করলেন, এক বৃক্ষতলে বসে পড়লেন, এবং বসে উনি শ্রীহরিকে স্মরণ করতে করতে কেমন যেন একটু নিদ্রাতুর হলেন। ওনার যখন নিদ্রা ভাঙল, তখন সন্ধ্যায় আগত। সন্ধ্যায় নিদ্রা ভঙ্গ হলে শূন্য ভিক্ষা পাত্র হস্তে কি করলেন, উনি নিজের কুটিরে ফিরে এলেন। যখন উনি কুটিরে ফিরে এলেন বা ওনার আলোয় এলেন, তখন উনি দেখতে পেলেন ওনার পতিব্রতা স্ত্রী ওনারই অপেক্ষায় দুয়ারে দাঁড়িয়ে আছেন। স্বামীকে দেখতে পেয়ে বললেন, এত বিলম্ব কেন? ঠাকুরের ভোগ লাগিয়ে অনেকক্ষণ আমি তোমারই অপেক্ষায় বসে আছি। মিশ্র মহোদয়ের মনে হতে লাগলো ওনার স্ত্রী ওনার সঙ্গে বিদ্রূপ করছেন, কারণ ঘরে তো ওনার কোনো অন্ন ছিল না। তাহলে উনি ঠাকুর ভোগ কি দিয়ে লাগিয়েছেন, নিশ্চয়ই উনি ওনার সঙ্গে বিদ্রূপ করছেন। পত্নীর বিদ্রূপ মনে করে পণ্ডিত বললেন, কি আর ভোগ দেবে, আজ শ্রীহরি কিছুই মিলান নাই। পণ্ডিত গৃহিণী বিস্ময়ে বললেন, সে কি, অত সম্ভার পাঠিয়ে দিয়ে এ কি কথা বলছো? আজকে তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সেই সুন্দর দুটো ছেলে এলো, এমন সুন্দর ছেলে দুটো, তুমি কেমন ভাবে নৃশংসভাবে বেত্রাঘাত করেছো তাদের, কেন করেছো এমন? পণ্ডিতজি তো অবাক হয়ে বললেন, সাধ্বী তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো কাউকেই মারিনি, আর কেনই বা মারব?
পণ্ডিত ঘরণী বলতে লাগলেন, আজ তুমি ভিক্ষায় বের হবার অল্পকাল পরেই প্রচুর দ্রব্য সম্ভার আসতে লাগলো। আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম আজ তুমি রাজবাড়ি গিয়েছ, সেখান হতে ভেট এসেছে, অর্থাৎ উপহার। বহু দ্রব্য সামগ্রীতে ঘর ভরে গেল। দুইটি বালক বোঝাগুলি বহন করে আনছিল, তবে তাদের তারা কষ্ট হচ্ছিল না, তারা দৌড়ে দৌড়ে আনছিল। হঠাৎ করে আমি দেখতে পেলাম তাদের দুজনেরই পিঠ দিয়ে দর দর করে রক্ত ঝরছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, তোমাদের পিঠে এইভাবে রক্তের যে ধারা বইছে, কেন এমনটা হলো? তখন ওই দুইজন বালক আমাকে জানালো যে তুমি নাকি তাদের বেত্রাঘাত করেছ। তারা বোঝা বইতে পারে না। তারা বলছে যে আমরা নাকি বোঝা বইতে পারি না, বহন করতে পারি না, এজন্য পণ্ডিতজি আমাদের বেত্রাঘাত করেছেন। তখনই আমি মনে মনে চিন্তা করলাম, নিশ্চয়ই তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে, কারণ তুমি তো একটি পিপিলিকাকেও মারো না। তোমার হৃদয়ে এত দয়া, আজ তাহলে তোমার কি হয়েছে? আমি তখন ওই বালক দুটোকে এত করে অনুরোধ করলাম, বললাম তোমরা অপেক্ষা করো, আমি আহার প্রস্তুত করি এবং তোমরা আহার সেবা করে যাবে। আমি তোমাদের পিঠের রক্ত ধুয়ে প্রলেপ দিয়ে বেঁধে দিই। কিন্তু তারা কিছুতেই আমার কথা শুনল না এবং থাকলো না। অনেকবার প্রশ্ন করায় বলল যে আমাদের বাড়ি গোয়ালপাড়া, আমরা ওখানেই থাকি এবং বনে গরু চড়াই। ছেলে দুইটির একটি বর্ণ খুব ফর্সা, অপরটি শ্যামবরণ, কিন্তু কি সুচিকন, বড় মনোরম। দেখলেই তাদের স্নেহ করে কোলে বসাতে ইচ্ছা হয়। আমার বড় স্বাদ জেগেছিল তাদের আমি একটু কোলে বসাবো। অমন ছেলেদের দিয়ে তুমি কি করে বোঝা টানালে? এমন নির্দয়তা তো আমি কখনো দেখিনি তোমার। তার উপরে আবার তুমি কি করেছ? তাদের প্রহার করেছ। গৃহিণীর বর্ণনা শ্রবণ করে পণ্ডিত মশাই শিরে হাত দিয়ে হাহাকার করতে লাগলেন। গলদস্রু ধারে বক্ষ ভাসাতে লাগলেন। কাতর কণ্ঠে বললেন, সতী, আজ আমি কোনো রাজবাড়ি ভিক্ষায় যাইনি। কোথাও ভিক্ষা না পেয়ে বৃক্ষতলে আমি শয়ন করে সেই কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সেই বিশ্বের সম্রাটকে আমি স্মরণ করছিলাম। ভাগ্যবতী তুমি, তুমি সেই ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তেনাকে দর্শন করতে পারলে আমি পারলাম না। তোমার বর্ণনা হতে নিশ্চিতভাবে আমি বুঝে নিলাম আমার বোঝা বহন করে শ্রীকৃষ্ণ বলরাম দুই ভাই আমাকে বুঝিয়ে দিলেন তিনি ভক্তের বোঝা বহন করেন। আমি এটা বিশ্বাস করতে পারিনি, তাই আমাকে বিশ্বাস করিয়ে দিয়ে গেলেন। আমি ভেবেছিলাম যে মুদ্রাকারের, অর্থাৎ যিনি লিপিবদ্ধ করেছেন তিনি হয়তো ভুল লিখেছেন, তাই আমি সেই বহাম্মহম শব্দটি কেটে দিয়ে সেখানে দদাম্মহম লিখে দিয়েছিলাম। ভাগ্যবতী তুমি, তুমি সেই ব্রহ্মাণ্ডের
নায়কে যিনি তাকে দর্শনে ধন্য হয়েছ। আমি হতভাগ্য, তাহাদের অঙ্গে আঘাত করেছি, রক্তপাত করেছি। গীতা গ্রন্থ শ্রী গোবিন্দের অঙ্গ স্বরূপ, আমি সেই অঙ্গে আঘাত করেছি। বহাম্মহম বাক্যটি কেটে দিয়ে আমি দদাম্মহম লিখেছি বলেই সেই শ্রীদেহ, সুন্দর দেহ হতে রক্তপাত হয়েছে, মানে আমি করিয়েছি। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা গোবিন্দ বলতে বলতে মিশ্র মহোদয় তাড়াতাড়ি শ্রী গীতা গ্রন্থ খুলে পুনরায় সেখানে দদাম্মহম কেটে দিয়ে আবার বহাম্মহম, বহাম্মহম, বহাম্মহম এই রূপে কথাটি 3 বার লিখে রাখলেন, যেন জগৎ জীবকে জানিয়ে দিলেন শ্রী ভগবান যে যোগক্ষেম বহন করেন। একথা আমি অর্জুন মিশ্র 3 বার শপথ করে সাক্ষ্য দিতেছি। ভক্তের বোঝা ভগবান বহন করেন, ইহা কেবল ভক্তের প্রতি অনুগ্রহ করে করেন তা নহে, এই কার্যে সেই ভগবানেরও প্রচুর আনন্দ। তিনি তো ভক্তকে বড় ভালোবাসেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা সেই অনন্য শ্লোকটি এবার শুনি। আমরা সকলেই কি করব? মনোযোগ দিয়ে শ্রবণ করব। শুধু শ্রবণ নয়, আমরা নিত্য এটি কি করব? পাঠ করব, শ্রবণ করব, হৃদয়ঙ্গম করব। যতদিন না আমার অনুভূতি জাগ্রত হবে। দেখুন, অর্জুন মিশ্র উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তারপরে ওনার সেই অনুভূতিটা কত দেরিতে এসেছিল। আসুন আমরা সেই অনন্য শ্লোকটি পাঠ করি বা শ্রবণ করি। শুধু শ্রবণ নয়, পাঠ নয়, আমরা হৃদয়ঙ্গম করব। আমরা হৃদয়ের অনুভূতিতে সেটাই আনব যে অধীশ্বর পরমেশ্বর সেই ভগবান দয়াল ভক্তকে কত ভালোবাসেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতে শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ। নবম অধ্যায় রাজগুচ্ছ যোগ, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্লোক সংখ্যা হচ্ছে 22। অনন্যাঃ চিন্তয়ন্তঃ মাম ইয়ে জনাঃ পরিউপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি কাহিনীটি আগে এ কারণেই বলেছিলাম, এই কাহিনী শ্রবণ করার পরে আমরা যদি শ্লোকটি শ্রবণ করি, আমরা পরিপূর্ণভাবে হয়তোবা অনুভূতিতে আনতে পারব। ভগবানের মুখনিসৃত মধুরতম বাণী, অমৃতময় বাণী, আমাদের মতো ক্ষুদ্র কীট এত সহজে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। তবু যদি আমরা অভ্যাস করি তাহলে হয়েও যেতে বা কতক্ষণ। কত সুন্দর শ্লোক দেখুন। অনন্যাঃ চিন্তয়ন্তঃ মাম ইয়ে জনাঃ
पर्युपासते तेषां नित्य अभिव्यक्तानां योगक्षेमं वहामि अहम्। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, বারবার আমরা শ্রবণ করি এবং পাঠ করি, আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। যদি আমরা না করি তাহলে আমাদের মানব জন্ম বিফল হয়ে যাবে। এমন সুন্দর একটা জন্ম দিয়েছেন ভগবান, সেই জন্মে যদি ভগবানকে স্মরণ না করি তাহলে পশুতে আর আমাতে কোনো তফাৎ নাই। আজকের মতো এখানেই রাখছি। আমি মাহাত্ম্যটা বলেই প্রণাম জানিয়ে বেরিয়ে যাব গীতা থেকে, মানে গীতা বিশ্রামে যাবে। আপনারা সর্বক্ষণ আমার পাশে থাকবেন, আমার ভিডিও শ্রবণ করবেন, দেখবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটি করতে উৎসাহিত হব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদে ভগবতে শ্রীগীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবতে শ্রীগীতায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাঘ মাসের মাঘ ব্রত আমরা যে করছি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, মাঘী পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন আপনারা পারলে গীতা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রণাম জানাই আপনাদের চরণে, প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। হরে কৃষ্ণ।